কুন্তলা সুদীপার ভাগ্য গণনা করে কি এমন বলল যে বড় মা সুদীপাকে পুজো মণ্ডপ থেকে বের করে দিল। তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। কুন্তলা পরমার হাত দেখে নর্মাল কিছু একটা বলে ছেড়ে দেয়, তবে সুদীপার হাত দেখে বলে যে তোমার যিনি বাবা ছিলেন তিনি কি তোমার সত্যি আসল বাবা ছিলেন? আর তোমার হাত দেখে মনে হচ্ছে যে তোমার আরো একটা বোন আছে। এই বলতেই সুদীপা রেগে গিয়ে বলে, এ কেমন কথা? আমি আমার আসল বাবার একমাত্র মেয়ে। তবে কুন্তলার ভাগ্য নির্ণয়ের কথা শুনে বড় মা রেগে গিয়ে সুদীপাকে পুজো মণ্ডপ থেকে চলে যেতে বলে। আর সঙ্গে সঙ্গে সুদীপাও তার ঘরে চলে যায় আর তার বাবার ছবি হাতে নিয়ে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আদিত্য আসে আর সব কিছুর জন্য ক্ষমা চায় সুদীপার কাছে। তারপরে দেখা যায় অষ্টমীতে পরার জন্য আদিত্যর মা সুদীপাকে একটা শাড়ি দিয়ে পুজো মণ্ডপে আসতে বলে। এরপর শাড়িটা সুদীপার গায়ে ঠেকালে ঠিক সেই মুহূর্তে আদিত্য ও তার ভাই বোনের আসে। তবে আদিত্য সুদীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সবাই মিলে সেই মুহূর্তটা ক্যাপচার করার জন্য একটা সেলফি তুলে, এমনকি আদিত্য ও সুদীপার আলাদা করে একটা ক্লোজ ছবি তুলে। এইদিকে আদিত্য ও সুদীপা সেই মুহূর্তটা দেখতে পেয়ে যায় পরমা, তাই সেটা সহ্য করতে না পেরে পরমা ঘরে গিয়ে কান্না করতে থাকে। তবে সঞ্চারী পিছন পিছন লুকিয়ে লুকিয়ে পরমার আসল রহস্য খুঁজে বের করার চেষ্টা করে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।